রামপুর নামের এক ছোট্ট গ্রামে ১৮ বছরের এক ছেলেকে সবাই রাজু নামে চিনত। রাজু ছিল অনাথ। জন্মের সময়ই তার মা মারা যান, আর যখন সে মাত্র ৮ বছরের তখন তার বাবা জঙ্গলে কাজ করতে গিয়ে আর কখনো ফিরে এলেন না। সেই থেকে রাজু একা হয়ে যায়। গ্রামের এক কোণে ভাঙাচোরা একটা কুঁড়ে ঘরে সে থাকত। তার পাশেই থাকতেন গ্রামের সরপঞ্চ আর তার স্ত্রী সীমা। তাদের নিজের কোনো সন্তান ছিল না, তাই রাজুর মা বাবার মৃত্যুর পর তারাই রাজুকে নিজের সন্তান মনে করে মানুষ করলেন। একদিন সীমা রাজুর জন্য খাবার নিয়ে এসে বললেন, এই নাও রাজু, খেয়ে নাও, আর যদি কম পড়ে তবে আমার কাছ থেকে নিয়ে নিও। রাজু চোখ নামিয়ে বলল, মৌসি, আমি আর কতদিন আপনাদের বোঝা হয়ে থাকব? এখন তো লজ্জা লাগে। সীমা মমতা ভরা কণ্ঠে বললেন, এমন কথা আর বলবে না রাজু, তুমি আমাদেরই ছেলে, চুপচাপ খেয়ে নাও। খাওয়া শেষ করে রাজু বাইরে বেরোল। ঠিক তখন সরপঞ্চ সেখানে এসে পড়লেন। রাজু, খেয়েছ তো? হ্যাঁ সরপঞ্চজি, মৌসি একটু আগে দিয়ে গেছেন। ভালো করেছ, এখন তুমি বড় হয়েছ, নিজের খেয়াল নিজেই রাখো। রাজু বলল, ৮ বছর বয়স থেকে আজ পর্যন্ত আপনিই আমার সব। এখন আমার ইচ্ছা আমি কিছু কাজ করি। সরপঞ্চ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিক আছে, গ্রামের পাশে জঙ্গলটা আর এখন আগের মতো ভয়ঙ্কর নেই। চাইলে সেখানে কাঠ কাটতে পারো বা মধু জোগাড় করতে পারো। রাজু রাজি হয়ে গেল। পরদিন সকালে একটি কুঠার হাতে নিয়ে সে জঙ্গলের পথে বেরিয়ে পড়ল। জঙ্গলে ঢুকতেই রাজু মনে মনে বলল, সরপঞ্চজি আমার জীবনে বাবা মায়ের জায়গা নিয়েছেন, এখন আমার সময় এসেছে তাদের জন্য কিছু করার। ঠিক তখনই সে দেখে একটা অদ্ভুত বড় কোয়েল তাকে গভীরভাবে দেখছে। রাজু অবাক হয়ে বলে ওঠে, এই কোয়েলটা এত বড় আর এভাবে তাকিয়ে আছে কেন? হঠাৎ সেই কোয়েল উড়ে এসে মানুষের গলায় কথা বলল, রাজু, আমি তোমাকে চিনি, তুমি মোহনের ছেলে। রাজু ভয় পেয়ে গেল। এই কেমন কথা? তুমি তো পাখি, কথা বলছো কিভাবে? কোয়েল বলল, না, আমি আগে মানুষ ছিলাম, কিন্তু এক তান্ত্রিকের অভিশাপে আমি কোয়েলে পরিণত হয়েছি। তোমার বাবার বিষয় আমি সব জানি। রাজু হতভম্ব। তুমি জানো আমার বাবা কোথায়? বলো, আমি ওর সঙ্গে দেখা করতে চাই। কোয়েল উত্তর দিল, তোমাকে বলবো, কিন্তু আগে তোমাকে আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে। রাজুর মনে সন্দেহ জাগল। এই নিশ্চয়ই কোনো দানব, এই ভেবে সে ভয়ে দৌড়ে গ্রামে ফিরে এলো। বাড়িতে এসে সীমা মৌসি তাকে ঘেমে যেতে দেখে জিজ্ঞেস করলেন, রাজু, কি হয়েছে? এত ভয় পাচ্ছ কেন? রাজু মিথ্যে বলল, কিছু না মৌসি, একটু মাথা ধরেছে। সে খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন ঘুম ভাঙতেই রাজুর ভয় কেটে গেল। হয়তো আমি গতকাল বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, এই ভেবে সে আবার জঙ্গলে গেল। সেখানে কোয়েল আবার এলো। আমি জানতাম তুমি ফিরবে, তুমি তোমার বাবার মতোই সাহসী। রাজু বলল, আমাকে বলো, কিভাবে তোমার অভিশাপ ভাঙতে পারি? কোয়েল তাকে এক গুহার ভেতরে নিয়ে গেল। ভিতরে একটি বাক্স রাখা ছিল। খুলে দেখতেই ভিতরে হিরে জহরে ভরা। রাজু চমকে উঠল, এত ধনরত্ন কোথা থেকে এলো? কোয়েল বলল, তুমি ধনী হও, তারপর আমি তোমাকে মুক্তির উপায় বলবো, কিন্তু কাউকে এই কথা জানিও না। রাজু বাক্সটা নিয়ে ঘরে ফিরল, কিন্তু সরপঞ্চ দেখে ফেললেন। জিজ্ঞেস করলেন, এই বাক্সটা কোথা থেকে পেলে? রাজু কোয়েলের কথা মনে করে সত্যটা লুকিয়ে বলল, জঙ্গলে কাঠ কাটতে গিয়ে এক গুহায় পেয়েছি। সরপঞ্চ চিন্তিত হলেন, এ হয়তো রাজার ধন, তাড়াতাড়ি রাজাকে ফেরত দিতে হবে, নইলে বিপদ হবে। রাজু কিছু বলতে পারল না। তারা সেই ধন নিয়ে রাজার দরবারে গেল। রাজা ধন দেখে লোভে পড়ল। হ্যাঁ, এটা আমারই ধন, মিথ্যে বলে সে বাক্সটা নিয়ে নিল এবং সামান্য পুরস্কার দিল। সরপঞ্চ খুশি হলেও রাজুর মন ভারী ছিল। পরদিন রাজু আবার জঙ্গলে গেল। এবার এক সন্ন্যাসী তাকে দেখে বললেন, তুমি মোহনের ছেলে? রাজু হ্যাঁ বলতেই সন্ন্যাসী চুপ করে চলে গেল। কোয়েল এসে বলল, সে সন্ন্যাসী এক প্রতারক, তুমি তাকে বিশ্বাস করো না। রাজু বলল, আমাকে বলো, কিভাবে তোমাকে মুক্ত করতে পারি? কোয়েল বলল, আগামীকাল পূর্ণিমার রাতে এই গুহায় এসো, এখানে যে বোতল আছে তাতে আমার অভিশাপ বন্দী, মাঝরাতে সেটি ভাঙলেই আমি মুক্ত হব, তারপর তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। কিন্তু পরের দিন সেই সন্ন্যাসী সরপঞ্চকে সব জানালো। যদি কোয়েল মুক্ত হয়, গ্রামে মহা বিপদ নেমে আসবে। রাতে সরপঞ্চ আর সন্ন্যাসী লুকিয়ে গুহায় গেলেন। কিছুক্ষণ পর রাজুও এলো। কোয়েল রাজুকে বলল, সরপঞ্চ আর সন্ন্যাসী তোমাকে ঠকাতে এসেছে, ওদের কথা শুনো না। রাজু দ্বিধায় পড়ে গেল। সরপঞ্চ চিৎকার করে বললেন, রাজু, বোতলটা ভাঙো না,
ও কোয়েল নয়, এক দুষ্ট ডাইন। তিনি সব সত্যি কথা বললেন। 10 বছর আগে সেই ডাইনি জঙ্গলে ত্রাস ছড়িয়েছিল। রাজুর বাবা মোহন নিজের প্রাণ বিসর্জন দিয়ে সন্ন্যাসীর সাহায্যে সেই ডাইনকে বোতলে বন্দি করেছিলেন। এরপরই শান্তি ফিরেছিল। কিন্তু রাজু বিশ্বাস করল না। সে বোতলটা মাটিতে ছুঁড়ে মারল। হঠাৎ বজ্রপাতের মতো শব্দ হলো, আর কোয়েল রূপ নিল এক ভয়ঙ্কর ডাইনের। হা হা হা, আজ আমি মুক্ত, এখন কেউ বাঁচবে না। রাজু কাঁপতে কাঁপতে বলল, সরপঞ্চজি, আমি ভুল করেছি, এখন কি করব? সন্ন্যাসী বললেন, ডাইনকে থামাতে হলে আবার কাউকে আত্মবলিদান দিতে হবে। রাজু এক মুহূর্ত না ভেবে বলল, এই বিপদ আমি এনেছি, তাই প্রাণও আমি দেব। এই বলে রাজু সেই কুয়োর মধ্যে ঝাঁপ দিল। সন্ন্যাসী মন্ত্র পড়ে আবার ডাইনকে কোয়েলে পরিণত করলেন, কিন্তু এবার সে আর কথা বলতে পারল না। সরপঞ্চের চোখে জল এসে গেল। রাজু নিজের জীবন দিয়ে গ্রামকে রক্ষা করল। তারপর থেকে জঙ্গলটা শান্ত হয়ে গেল। সরপঞ্চ আর সীমা রাজুর স্মৃতি বুকে নিয়ে শান্তিতে দিন কাটাতে লাগলেন। শেষ কথা, রাজুর ত্যাগে গ্রাম রক্ষা পেল, কিন্তু সে রেখে গেল ভালোবাসা, সাহস আর ত্যাগের এক অমর গল্প। রহস্যময় কোয়েল।